হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৫৪ পাতার সমাধান। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তো দেখো, এখানে আছে ১-৩ আর ১-৫। এখানে অনেকগুলো খোপ আছে, তো এই খোপগুলো পূরণ করতে গেলে আমাদের ঠিক করে অঙ্কটা আমরা ঠিক করে করতে পারবো না। তো আমরা এটা কী করবো, খাতায় সমাধান করব, তাই না? তো দেখো, এখানে আছে মোট আছে ২, ৩, ৪, একই প্রশ্ন। এখানে আছে ৬-৫, ৯ আর ৯-১ ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখানে কিছু খোপ দেওয়া আছে। আবার ৪ নম্বর দেখো, ৮-৩ আর ২৪-১ ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি। তো আমরা ২ নম্বর অঙ্কটা পাতিয়ে নিয়েছি। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে গেলে হরগুলো কী করতে হবে, সমান। তা ৩ আর ৫ তো লসাগু করা যায় না, এই জন্য ৩ আর ৫ আমরা গুণ করে দেবো। ৩-৫ ১৫। এইবার কি করব, এই যে লসাগুটা পেয়েছি, সেই লসাগুকে আমরা এই যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে ৩-৫ ১৫, আমরা পেলাম কত, ৫। তাহলে প্রথম ভগ্নাংশের সাথে কি করব, ৫ গুণ করব। লবের সাথেও ৫ গুণ করব এবং হরের সাথে আমরা 5 গুণ করব। তো দেখো, ৫-১-কে ৫, ৩-৫ ১৫। এইবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ করব। তার জন্য আমরা প্রথমে ১৫কে লিখে নেব। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা এই ১৫কে ভাগ করব। তাহলে ৩-৫ ১৫, ভাগফল পেলাম কত, ৩। এখন এই দ্বিতীয় ভগ্নাংশটি লিখে এর সাথে লবের সাথে ৩ গুণ এবং হরের সাথেও ৩ গুণ করব। তাহলে কত হবে দেখো, ৩-১-কে ৩, ৩-৫ হচ্ছে ১৫। তো হচ্ছে এখানে হচ্ছে ১৫-র ৩। অতএব ৫-এর ১৫-র ৫ আর ১৫-র ৩। তাহলে কোনটি বড় হলো? দেখো, হরগুলো তো সমান, তাহলে লব যেটা বড় সেটা হবে। তাহলে ১৫-র ৫ এটা হচ্ছে বড়। অতএব বড় কোনটি, ৩-এর ১ ভগ্নাংশটি হচ্ছে বড়। এইবার চলে যাব আমরা, বইয়ে ছিল ২ নম্বর অঙ্কটি, ৩ নম্বর অঙ্কটি। ৩ নম্বর অঙ্কের আমরা সমাধান করব। এখন ৩ নম্বর অঙ্কে দেখো, আমরা এইটুকু লিখে নিয়েছি, আর বাকি প্রশ্ন আমরা লিখিনি। তা এখানে কি করব, ভগ্নাংশের হরগুলোর হচ্ছে লসাগু করতে হবে। তো আমরা এখানে ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ আর ২ তো মৌলিক সংখ্যা, এর কারণে আমরা ৩টি সংখ্যা কী করবো, গুণ করে দেব। তাহলে ৩ দুগুণে ৬, ৩-৬ 18। ঠিক আগে যেভাবে আমরা করেছিলাম সেমভাবে করব। এই যে 18 দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে আমরা ভাগ করব। ভাগ করলে কত হবে, ৩ হবে। ৩-৬ 18। এই ৩ দ্বারা প্রথম ভগ্নাংশের লব এবং হরকে আমরা গুণ করব। তাহলে দেখো কত আছে, ৫। ৫ গুণ ৩ আর ৬ গুণ ৩। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, ৩-৫ ১৫, ৩-৬ 18। এইবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা 18কে ভাগ করব। 18 ভাগ 9, তাহলে ৯ দুগুণে 18। এইবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখে নেব। এরপর আমরা লব এবং হরের সাথে 2 গুণ করব। তাহলে ২-১-কে ২, ৯ দুগুণে 18। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে 18 হর কিন্তু একই, তাহলে লব যেটা বড় হবে সেটাই হচ্ছে বড়। তাহলে 18-র 15 এটা কি বড়, কার থেকে বড়, 18-র 2 থেকে বড়। তাহলে কোনটি বড় হলো, 6-এর 5 বড় হলো। 9-এর 1 থেকে 6-এর 5 বড়। এটা আমাদের কি করতে বলেছে, তুলনা করতে বলেছে। সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার পর আমাদের এটা তুলনা করতে বলেছে। তো আমরা এইভাবে 3 নম্বর অঙ্কের সমাধান করলাম। এইবার আমরা চলে যাব 4 নম্বর অঙ্কের সমাধান করতে। এইবার আমরা 4 নম্বর অঙ্কটি পাতিয়ে নিয়েছি, 8-এর 3 আর 24-এর 1। তো দেখো বন্ধুরা, আমরা এখানে লসাগু করেছি। লসাগু হয়েছে কত, 24। এই 24 দ্বারা প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা একে 24কে ভাগ করলাম। 3-8 24। এবার প্রথম ভগ্নাংশটি পাতিয়ে নিলাম। তাহলে দেখো এখানে কত হলো, 3 তিরিকে 9, 3-8 24। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে 1 হলো। এখন দ্বিতীয় ভগ্নাংশের সাথে আমরা একে গুণ করে দিচ্ছি। তাহলে 1 আর 24, তাহলে কত হবে, 24-এর 9 আর 24-এর 1। তাহলে
এই যে 1 থেকে 9 বড়, তাহলে প্রথম ভগ্নাংশটি বড় হবে। তাহলে 1-এর 24 থেকে 8-এর 3 বড়। এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ।